অগ্রগতি করতে পারতো। ইট বালু সিমেন্ট কোনো কিছুই নেই, কিন্তু পরীক্ষা এটা নেগেটিভ আসছে, কনসেপ্ট করে নাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আছি আমার খামার বাড়িতে, দেখতেছেন আমার খামার বাড়ির বর্তমান পরিস্থিতি। খামারের কাজ থমকে আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, অগ্রগতি করতে পারতেছি না। প্রচুর পরিমাণ বৃষ্টি আর রাস্তা খারাপের কারণে খামারে মালামাল আনতে পারতেছি না। প্রচুর পানি চারিদিকে, পানির কারণে দেখতে পারতেছেন এদিকে পানি আর থুই পানির কারণে মাল আনতে পারতেছি না, খামারের কাজও করতে পারতেছি না। বর্তমানে ইট আছে, সামান্য কিছু ইট আছে, আর ইট নাই, আর কিছু ওই যে ভিতরে আছে। মোটামুটি সব মিলিয়ে 900 বা 1000 ইটের মতো হবে। ইট আরও লাগবে, বালু লাগবে। ইট বালু সিমেন্ট কোনো কিছুই নেই, আনতে পারতেছি না, খামার কাজ করতে পারতেছি না। আজকে প্রায় আপনারা সবাই ভিডিও দেখতেছেন, 1 মাস হয়ে যাব মোটামুটি খামার কাজ আগাতে পারতেছি না। নিজে থেকে ঢাকা থেকে চাকরি করি, পাশাপাশি খামার কাজটা করতে সবাই জানেন, কিন্তু আসলে বৃষ্টি সব কিছু মিলিয়ে খামার কাজটা শেষ করতে পারতেছি না। তারপরও ব্যাড নিউজ, আমার যে গরুটা আছে, যে গরুটা বকনাটা নিয়ে আমি আসলে খামারটা, যে বকনাগুলো নিয়ে খামারটা স্টার্ট করতে চাচ্ছিলাম, যেগুলো বর্তমানে আছে, এগুলোও ফলাফলটা ভালো দেয় নাই। 3 মাসের প্রেগনেন্ট ছিল আমার গাভীটা, আমার বকনাটা, যেটা মনে করছিলাম 3 মাসের প্রেগনেন্ট। সো এটা গত শনিবার এটাকে পরীক্ষা করেছিলাম এই কর্মী দিয়ে, কিন্তু পরীক্ষা এটা নেগেটিভ আসছে, কনসেপ্ট করে নাই। আরেকটা অবশ্য কনসেপ্ট করছে, আলহামদুলিল্লাহ। ছোটোটা কনসেপ্ট করছে, বড়োটা কনসেপ্ট করে নাই, তাতে অনেকটা হতাশ হয়ে গেছিলাম। তাতে কিছু করার নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাকরি অবশ্যই ভালোর জন্য করে, আর এতে আমার কিছু না, আমি আসতেছি না, আর আমি চাকরির পাশাপাশি করতেছি। এগুলো নিয়ে আসলে একটা পরিকল্পনা ছিল, এগুলো যদি কনসেপ্ট করে, এগুলো যদি বাচ্চা দেওয়ার একটা অবস্থা যায়, তাহলে আমি কত মুভ করবো খামারের দিকে। এর আগে যতটুকু সময় আছে, সময়ের মাধ্যমে খামারের কাজ শেষ করবো এবং কি আস্তে নিজে গুছিয়ে নেবো, কিন্তু এই গুছিয়ে নেওয়াটা হয় নাই। আলহামদুলিল্লাহ, আশা করি 3 মাস পিছিয়েছি, সমস্যা নেই, আরও নাহলে 3 মাস সময় লাগবে, নো প্রবলেম। কিন্তু খামারের কাজ শেষ করতে পারতেছি না ভাই, কষ্টটা অস্থির। খামার ইট লাগবে আরও 500 ইট লাগবে, 1000 ইটের মতো আছে, আরও 500 ইট লাগবে। ইটগুলা অতি দ্রুত আনার ব্যবস্থা করবেন, কিন্তু রাস্তা খারাপ, এর কারণে ইটগুলো আনতে পারতেছি না। আপনারা দেখতেছেন এই যে ইট মাটি ভরাট করে ইট কিছু ভিতরে রাখছি, কাজ করবো বলে গত সপ্তাহে রাখে গেছিলাম, এর পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে। বালিও আনতে পারি নাই, সিমেন্ট আনতে পারি নাই। রাস্তা খারাপ, প্রচুর খারাপ, চারদিকে পানি, থুই অবস্থা। আপনার ইটগুলো আছে, এই ইটগুলো আছে, পানি দেখেন, আমার সকল গাছ এদিক দিয়ে ডুবে গেছে। খামারের পিছনে সকল গাছ ডুবে গেছে পানিতে, প্রচুর পানি হয়ে গেছে, লাগাতার বৃষ্টি চলতেছে। এর ভিতর শুধু আমার এই কিছু ইট বাকি আছে, মোটামুটি সব মিলিয়ে হিসাব করলাম 1000 ইটের মতো আছে, আরও 2 থেকে 500 ইটের মতো লাগবে। তো বর্তমান পরিস্থিতি আসলে অতটা ভালো না যে খামারের কাজটা শেষ করব। আশা করছিলাম যে এই মাসের মধ্যেই শেষ করে ফেলবো খামারের কাজটা। মাটি ভরাট করছিলাম, চারির জন্য জায়গা রেডি আছে, তো পরিস্থিতি অনুকূল নাই। লিচু গাছটা আমার পেছনে পড়ে যাবে, এটা রাস্তার জন্য কিছু অল্প বালু আছে, ভালো লাগতেছে না। এই খামার যেভাবে আছে এভাবেই পড়ে রয়েছে। খামারের কিছু গোবর উচ্ছিষ্ট আছে, এগুলো এখানে রাখি, এখানে রাখতাম আগে, এটা ভরাট হয়ে গেছে। খামার, স্বপ্নের খামার বাড়ি, পুরোটো জায়গা